অবশেষে শস্যবাড়ির জমি দেখা পাইলাম আমাদের এলাকায়। সেই শস্যবাড়ির ভিডিও করতে আসলাম, কিন্তু শস্য গাছের ফুল এখনো ঠিক মতো ফোটে নাই। আরেকটা শস্যবাড়ির ভূমি জমি আছে আর কি, ওইখানেও যাবো, দেখবো ওখানে শস্যবাড়ির ফুল কি কেমন ফুটছে। আর এটা হলো আপনারা জানেন পদ্ম ফুলের বিল, এটা বলি আমরা, পূর্বসান ঘাট অবস্থিত। এখানে পদ্ম ফুল যখন হয় সুন্দর লাগে, মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর লাগে। কিন্তু এখন গাছগুলো নাই, সব মরে গেছে, কিন্তু গাছের বীজগুলো এখনো আছে। এটা যতই হোক না কেন, চাষ হোক আবাদ হোক, যখন আবার পদ্ম ফুলের সিজন আসবে তখন আবার পদ্ম ফুলের গাছ আবার আল্লাহর রহমতে এখানে গজাবে, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। আর এইখানে শস্য গাছের ফুল দেখতেছি মোটামুটি অনেক সুন্দর, এখনো পরিপূর্ণভাবে ফোটেনি। আর এই সাইডে দেখতেছেন কলা বাগান, আলু বাগান, ভুট্টা বাড়ি। এই অবস্থা বর্তমান কৃষকের দিন কাটছে অলসে, আলসিয়া বলছে যে আলসিয়া দিন কাটতেছে। কারণ এই ঠান্ডায়, এই বাতাস, এত বাতাসে, এত ঠান্ডায় আসলে কাজ করা সম্ভব না। দেখতেই পারতেছেন এত সুন্দর পরিবেশ, আসলে কাজের মতো কোনো নাই। সবাই আসলে ব্যস্ত নিয়ে আছে, ঘর, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে। আসলে জমিতে এখনো আসলে ব্যস্ততা দেখা যাচ্ছে না, কয়েকদিন পর কিন্তু ব্যস্ততা দেখা যাবে। যখন ইরি ধানের গাড়াগাড়ি শুরু হয়ে যাবে তখনই কিন্তু সবাই ব্যস্ত থাকবে। এদিকে ভুট্টা বাড়ি দেখেন, এখানেও ভুট্টা বাড়ি, এখানেও ভুট্টা বাড়ি, ওই সামনে আবার গম বাড়ি, এই আর কি। তো এবার অধিকাংশ মানুষ গম কাটছে, কারণ এই বছরে কিন্তু আসলে ভুট্টার কিন্তু গমে এবং পাটে ভালোই লাভজনক হয়েছে কৃষকরা। এই দেখতেছেন, এই যে আমাদের এক মামাতো ভাই এই যে ঘুনি যাচ্ছে, কিন্তু ঘুনি দেখতে পাচ্ছে না শীতের কারণে, এখনো গাছের মধ্যে পানি জমা হয়ে আছে। এই এলো আমাদের এলাকার অবস্থা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। তো দেখেন শীতের ঠান্ডাতে পক্ষেল মাছে কি গা গরম করার জন্য নাকি। আর এই শস্য বাড়ি তুলে আসলো, এখন শীত তো এই জন্য আর হবে না।